এবার শুধু ফেসবুক আর ইউটিউব নয়, সরাসরি কীর্তন জগতে নেমে আমাদের এই সঠিক সনাতন ধর্মকে প্রচার করবে এই সেই দুই মূর্খ। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ। এরা যে কি সঠিক ধর্ম প্রচার করবে সেটা আমরা বুঝতে পেরেছি, বা যারা যারা এদের ভিডিও দেখে বা এদের লাইভ যারা যারা দেখে তারাও জানে যে এরা কি মানে কোন সনাতন ধর্মকে এরা প্রতিষ্ঠা করতে চাইবে। আজও পর্যন্ত কোনো কীর্তনীয় সঠিক সনাতন ধর্মকে প্রচার করতে পারেনি। আর একজনই আছে, সে হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর, যে সঠিক সনাতন ধর্মকে প্রচার করছে। আর এরা যারা প্রতিদিন নিত্য নতুন গল্প তুলে ধরে, হ্যাঁ, এমন এমন গল্প শোনাবে এরা। এদের নিজের মানে ইউটিউব চ্যানেল বা ফেসবুকে গিয়ে একটা ভিডিও দেখবেন, এদের একটা একটা ভিডিওর যেসব গল্পগুলো আছে শুনতে ভালো লাগে, কিন্তু তার কোনো প্রমাণ নেই, এমন গল্প এরা করে। আর এরা যে কীর্তন জগতে নামবে বলছে না, এরা যে মানুষকে কি গল্প শোনাবে তার নেই ঠিক। আর আমার এই সমাজের কিছু মানুষ, যাদের ধর্মাসুর মানুষ বলা হয়, একমাত্র তারাই হচ্ছে এদের কীর্তন শুনবে, তাছাড়া আর কেউ না, কিন্তু শোনার মতো কেউ নেই। কারণ তারা জানে, বিশেষ করে তো এই যেই ব্যক্তি, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ, কারণ এনার প্রতিটা লাইভে আমি গিয়ে দেখেছি ইনি এমন এমন গল্প বলে, শুনতে ভালো লাগে ভাই। কিন্তু এরা আবার বাস্তব জগতে নেমে নাকি সঠিক সনাতন ধর্মকে প্রচার করবে। একটা কথা ভাবুন তো, আজও পর্যন্ত কোনো কীর্তনিয়া পারলো না যে সঠিক সনাতন ধর্মকে প্রচার করবে, আর এরা কিনা সঠিক ধর্মকে প্রচার করবে। যারা ইউটিউবে ফেসবুকে এসে ফালতু বকে, তারা নাকি সঠিক সনাতন ধর্ম প্রচার করবে। আমি নয় মানলাম যে তোমরা সঠিক সনাতন ধর্মকে প্রচার করছো, তো তা দিয়ে আমার কোনো বিক্ষোভ নেই। তবে আমি একটা কথাই বলবো, জিন্স আর প্যান্ট, হ্যাঁ, জিন্সের প্যান্ট পরে কে সঠিক সনাতন ধর্মকে মানে প্রচার করে, বা কীর্তন জগতে কে জিন্স আর প্যান্ট পরে কীর্তন করে, সেটাই তোমরা বলবে। তোমরাই বলো যে সঠিক সনাতন ধর্ম এরা প্রচার করবে বলছে, কিন্তু জিন্স আর প্যান্ট পরে আসরে উঠেছে, তাহলে ভেবে নিতে হবে যারা মানুষকে কী শেখাবে, বা আমাদের এই সমাজে কী শেখাবে মানুষকে। কোনো কিছু নয়, আধ্যাত্মিক গল্প শোনাবে, আর কিছুই নয়। কিছু মানুষের মাথা খাবে। কারণ কিছুদিন আগে দেখছিলাম ইউটিউবে এরা ইউপিআই আইডি দিয়ে টাকা তুলছিল। যেমন মন্দিরে দেখেছেন দান বাক্স আছে, এরা কিছুদিন আগে ওরকম দান বাক্সের মতো মানে ফোনপে, গুগল পে এগুলো ইউজ করেছিল ইউপিআই আইডি দিয়ে। অনেক মানুষকে বোঝাচ্ছিল যে তোমরা আমাদের, হ্যাঁ, অনেক মানুষকে বোঝাচ্ছিল যে আমাদের এরকম বই কিনতে টাকা লাগে, আমাদের অমুক জিনিস কিনতে টাকা লাগে। এইভাবে মানুষকে বোকা বানিয়ে কিছু টাকা এরা তুলে নিয়েছে। টাকা তুলে নেওয়ার পর ইউপিআই আইডিটা ইউটিউব থেকে সরিয়ে নিয়েছে। তো যাই হোক, আমার তো মনে হয় আর ইউটিউব আর ফেসবুক থেকে হয়তো এদের ইনকামটা হচ্ছে না তেমন একটা। কারণ দীনকৃষ্ণ ঠাকুরের দিন দিন যেভাবে ভক্ত বেড়ে গেছে, এদের সেই হারে ইউটিউব আর ফেসবুক থেকে টাকা ইনকাম জিনিসটাই বন্ধ হয়ে গেছে। যার জন্যই এরা কিন্তু কীর্তন জগতে নেমেছে। এই ছাড়া কিন্তু এদের আসল আর কোনো পথ নয়, এদের একটাই পথ যে আমরা ইনকাম কিভাবে করব, সেটাই পথ। যে মানুষকে একটা সঠিক পথ দেখাবে তা না, কিন্তু এদের এইটা। কারণ ভালো করে এদের মানে এরা যখন কীর্তন জগতে ঢুকছে, ভালো কথা, একটা মাত্র কীর্তন শুনুক মানুষ, তবেই বুঝতে পারবে। তবে আমি ভিডিও শেষে একটা কথাই বলবো, ডাক্তারের কাজ কিন্তু একটা অসুস্থ মানুষকে সুস্থ করা, কোনোদিনও সুস্থ মানুষকে অসুস্থ করা না কিন্তু। তো ভিডিওটা তোমরা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যারা যারা আমার পেজটাতে নতুন আছো বা নতুন আমার এই ভিডিওটা দেখছো, সত্যের সন্ধানে 2.0 এই চ্যানেলটাকে যারা যারা এই চ্যানেলে ভিডিওগুলো দেখছো, তাদের সবাইকে আমি বলবো যে আমার এই পেজটাকে ফলো করে রাখো। প্রতিনিয়ত ভিডিও আপলোড হয় এই পেজে, আর প্রতিনিয়ত আমি কিছু সত্য তুলে ধরি এই পেজগুলোতে।